আজকের এই ভিডিওটিতে দেখাবো কিভাবে আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন আপনার সি প্যানেলে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই একটি হোস্টিং পারচেজ করতে হবে। আপনি যেখান থেকে হোস্টিং পারচেজ করেন না কেন আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন। তো এই জন্যে আপনারা বিভিন্ন ওয়েবসাইট ইউজ করতে পারেন, মানে বিভিন্ন কোম্পানি ইউজ করতে পারেন। তাদের মধ্যে হচ্ছে নেমচিপ, হোস্টিঙ্গার, এক একজনে এক এক জায়গায় থেকে মূলত হোস্টিং কিনে থাকে। তো আমি মূলত বাংলাদেশে একটি বাংলাদেশে একটি ওয়েবসাইট থেকে কিনবো, বাংলাদেশি কোম্পানি থেকে, সেটা হচ্ছে হোস্টাবিডি থেকে। তো আমি হোস্টাবিডি লিখে যদি সার্চ দেই তাহলে এখানে বিভিন্ন ইনফরমেশন দেখতে পারবো। এখানে টাচ পোলেস্টেও কিন্তু আপনার রেটিং গুলো দেখতে পারবেন এবং এখানে নিচে আরো ইনফরমেশন বের হবে। তো এখানে hostabidy.com এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। তো আপনারা যদি ডোমেইন সার্চ করতে চান তাহলে এখানে যে কোনো একটা ডোমেইন সার্চ করলেই আপনারা বুঝতে পারবেন সেই ডোমেইনটি অ্যাভেলেবেল আছে নাকি নাই। এবং এখানে দেখতে পাচ্ছেন ডোমেইনের প্রাইস গুলো দেখাচ্ছে। 150 টাকা আছে, 70 টাকা আছে, 499 টাকায় .com ডোমেইন। তো এরপর যদি আপনারা এখানে দেখতে পাচ্ছেন শেয়ার ইট হোস্টিং আছে। শেয়ার ইট হোস্টিং এর আপনার প্রাইস কিন্তু এখানে 50% ডিসকাউন্ট চলতেছে বর্তমানে, আপনি চাইলে নিতে পারেন। তো আমি এই কুপন কোডটা ইউজ করব। তো এই জন্য আমি এখানে কপি ক্লিক করে দিলাম। এরপর গেট স্টার্ট এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এটা মূলত শেয়ার ইট হোস্টিং, এখানে 60 টাকা মূল্য আছে। তো আমি এটা হচ্ছে আমি নিব। নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন অর্ডার, এখানে ক্লিক করে দিচ্ছি। 60 টাকার প্যাকেজ 30 টাকায় নেব। তো এখানে দেখতে পাচ্ছেন আই উইল এক্সটেনশন এই ডোমেইন। তো আমার মূলত একটি ডোমেইন আছে যে কারণে আমি এই ডোমেইনটি এখানে ইউজ করব। যদি ডোমেইন না থাকে সেক্ষেত্রে এখানে রেজিস্টার নিউ ডোমেইন এখানে ক্লিক করতে পারেন। তো এখানে দিচ্ছি আই উইল এক্সটেন্ডিং ডোমেইন এন্ড আপডেট নেম সার্ভার, এখানে ক্লিক করে আমি ডোমেইনটা দিয়ে দিলাম। এরপর .com ডোমেইন যেহেতু তো ইউজ করে দিলাম। ইউজ করার পর এখানে এরকম ইন্টারফেস চলে আসছে। তো এখানে আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। তো ইনফরমেশন গুলো দেখাচ্ছে কি কি আছে এখানে। তো এখানে আমি প্রোমো কোডটা যেটা কপি করলাম সেটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন 60 টাকা প্রাইস আছে। তো আমি এটা ভ্যালিডেট করে যদি ক্লিক করি তো এখানে দেখতে পারবেন 60 টাকায় আছে। যাই হোক এখানে দেখতে পাচ্ছেন দা প্রোমো কোড অলরেডি আমি ইউজ করে ফেলছি এটাই বলতেছে। যাই হোক আমি নেক্সটে ক্লিক কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো চাচ্ছে। তো আমি এখানে এগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি ইনফরমেশন দিয়ে দিচ্ছি। এখানে আমি র্যান্ডম ইনফরমেশন দিয়ে দিচ্ছি। তো এটা কপি করে নেই জিমেলটা। তো আমি এখানে জিমেল দিয়ে দিচ্ছি। জিমেল দেওয়ার পর এখানে ফোন নাম্বার চাচ্ছে। তো আমি এখানে এই ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন কোম্পানি নেম, স্টেট অ্যাড্রেস। তো আমি এখানে দিয়ে দিচ্ছি একটা, সমস্যা নেই এখানে। তো এরপরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাডিশনাল, এখানে পেমেন্ট মেথড যেটা এখানে হোস্টার পে এটা সিলেক্ট করা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট অর্ডার, এখানে ক্লিক করে দিচ্ছি আমি। ক্লিক করার পর এখানে নেক্সট পেজে চলে যাবে। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট সিস্টেম এখানে চলে আসছে। এখানে মূলত পেমেন্ট করলেই আমার কিন্তু এই সিম ব্যারেল অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি এখানে মার্চেন্টে পেমেন্ট করব, এই জন্য মার্চেন্টে ক্লিক করে দিচ্ছি। আপনারা চাইলে পার্সোনালও পেমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি চাচ্ছি এটা ডাইরেক্ট হয়ে যাক। তো এই জন্য আমি এখানে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি একটা। এরপর হচ্ছে কনফার্ম। এরপর দেখতে পাচ্ছেন এখানে 6 ডিজিটের একটা কোড আসবে, 6 ডিজিটের কোড, সেটা এখানে দিতে হবে আমাকে। আমি দিয়ে দিব এখানে। ছয় সেকেন্ড আছে, আমি আবার এখানে সেন্ড করব, যেহেতু কোড আমি এখনো পাই নাই যে কারণে রিসেন্ড এখানে ক্লিক করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন কোড চলে আসে 524902। এন্টারে ক্লিক করে দেই, দেখি হ্যাঁ এখানে কোডটা ভুল হয়েছে, দেখি আরেকবার কোড আসবে। হ্যাঁ চলে আসছে।
কোডটা হচ্ছে 9292521। তো এখানে আমি দিয়ে দিই, হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন আমি পিন দিলেই কিন্তু পেমেন্ট হয়ে যাবে। তো আমি এখানে পিন দিয়ে দিচ্ছি। তো এখানে কনফার্ম ক্লিক করে দিলাম। পেমেন্ট ফেলড। ও আচ্ছা, আমার এখানে ব্যালেন্স নাই মূলত, যে কারণে এই সমস্যাটি হচ্ছে। তো আমি এখানে রিসার্চ করে তারপরে এখানে করে নিচ্ছি, দাঁড়ান। তো আমার রিসার্চ হয়ে গেছে। আমি এখানে আবার এখানে ক্লিক করে দিই। তো এখানে ক্লিক করার পর এখানে দেখি আমার আবার নতুন করে এখানে যাবে ফোন নাম্বারটা আমার সব কিছু। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 01। এখানে কন্টিনিউ। এরপর এখানে আবার কোড যাবে আমার 6 ডিজিটের একটা কোড আসবে। বাইশ 83 56 83 56। এখানে ইন্টারে ক্লিক করে দিই। ইন্টারে ক্লিক করার পর এখানে একটা পিন চাবে, যেটা আমার বিকাশের। এরপর ইন্টারে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন সাকসেসফুল। তো এখানে রিডাইরেক্ট হয়ে আমার এটা কিন্তু প্যাকেজ সাথে সাথে অ্যাক্টিভ হবে এবং সাথে সাথে কিন্তু সি প্যানেল তৈরি হয়ে যাবে। মানে আমার এটা সম্পূর্ণভাবে কিন্তু এখন রেডি একটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য। তো এখন আমি একটু অপেক্ষা করব, এটা আমার অ্যাকাউন্টের পেজে চলে যাবে।
যাওয়ার পরে মূলত আমার হচ্ছে আমি সি প্যানেলে ঢুকতে পারবো এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো। মাত্র 10 সেকেন্ডের মধ্যে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন এই ভিডিওটা যদি আপনি দেখেন। তো এখানে দেখতে পাচ্ছেন কিছুই নেই ডোমেনটাতে, দেখতে পাচ্ছেন এখনো কিছু নেই। তো একটু অপেক্ষা করি। এখানে দেখতে পাচ্ছেন আপনার পেমেন্ট সঠিকভাবে সম্পন্ন হয়েছে, পেমেন্ট সাকসেস। তো এখানে আমি অপেক্ষা করব একটু। এখান থেকে কিন্তু ভুলেও কখনো কাটবেন না, কেটে যাবেন না। কেটে গেলে কিন্তু আপনার পেমেন্টটা আটকে যাবে। তাই ধৈর্য ধারণ করবেন, অপেক্ষা করবেন। দেখি কতটুকু সময় লাগে এখানে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এটা চলে গেছে। যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট কমপ্লিট লেখা চলে আসছে এবং এখানে আমি কন্টিনিউ টু ক্লায়েন্ট এরিয়া এখানে চলে যাই। যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে কিন্তু সাথে সাথে সি প্যানেল তৈরি হয়ে গেছে। আমি এখানে যদি এখন রিফ্রেশ দেই, দেখি কিছু আসে নাকি। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু আসে নাই। তো আমি এখানে লগ ইন সি প্যানেল এখানে ক্লিক করে দিই। দেওয়ার পর এখন আমার মূলত এখানে তৈরি করতে হবে একটা। এখানে আমি সেভ দিয়ে দিচ্ছি। তো এখন আমাকে মূলত ওয়ার্ডপ্রেসে যাইতে হবে, ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। এখানে যদি আপনি সফটগুলো লেখেন অথবা এখান থেকে আপনি নিচের দিকে চলে আসবেন, দেখি যে দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেস ম্যানেজ সলিউশন। তো এখানে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে দেখতে পারবেন অনেকগুলো অপশন আছে। তো আমি এখানে ইনস্টল এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এরকম ইন্টারফেস চলে আসবে। আমি এখানে ডব্লিউপিটা কেটে দিচ্ছি। তো এখানে অ্যাডমিন পাসওয়ার্ড দেখাচ্ছে এবং এখানে অ্যাডমিন পাসওয়ার্ড দেখাচ্ছে। আমি এখানে অ্যাডমিন দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডও অ্যাডমিন এবং অ্যাডমিন দুইটাই অ্যাডমিন হবে। তো আমি এরকম দিয়ে দিচ্ছি এবং এখানে আমি হচ্ছে ওয়েবসাইটের যে ডোমেন সেটা দিয়ে দিচ্ছি। তো এখানে মূলত সাইট নেম দিতে হবে। তো সাইট নেমটা হচ্ছে আমি জেটলি দিয়ে দিচ্ছি এবং এখানে কপি করে নেই। তো এখানেও আমি সাইট ডেসক্রিপশন এখানেও জেটলি দিয়ে দিচ্ছি। এরপরে দেখতে পারবেন এখানে আপনার যে অ্যাডমিন ইমেল থাকবে সেটা এখানে দিবেন। তো এখানে যে কোনো আমি একটা দিয়ে দিচ্ছি আপাতত। এরপরে দেখতে পারবেন নিচের দিকে চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স অপশন। তো এখানে আপনার যে এই ইনফরমেশন গুলো আছে এগুলা যদি আপনি চান সেগুলো আনসেভ করেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এগুলা হচ্ছে প্লাগ ইন বিভিন্ন। তো আমি এরকমই থাক, সমস্যা নেই। এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স অপশনে এখানে দেখতে পাচ্ছেন ডাটাবেস নেম এটা হবে, ডাটাবেস টেবিল পারফেক্ট এরকম হবে। তো এরকম থাক, সমস্যা নেই। এখানে দেখতে পাচ্ছেন ইমেল ইনস্টলেশন ডিটেল টু, মানে এখানে যদি আপনি কোনো একটা ইমেল দেন সেক্ষেত্রে ইনস্টল হওয়ার পর সমস্ত ইনফরমেশন কিন্তু এই ইমেলের মধ্যে চলে যাবে। তো আমি এটা চাচ্ছি না, এখানে ইনস্টলে ক্লিক করে দিচ্ছি। এটা সাথে সাথে ইনস্টল হয়ে যাবে। যখন আপনার ইনস্টল হবে এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরকম দেখাচ্ছে, ইনস্টল হইলে এটা চেঞ্জ হয়ে যাবে। এই যে এটা ইনস্টল হোক, 21% হয়েছে। এখানে আপনার ম্যানুয়ালি ইনস্টল করতে হবে না। আমি অন্য একটা ভিডিওতে দেখাবো আপনার কিভাবে ওয়ার্ডপ্রেস সি প্যানেল আপলোড করে ইনস্টল করতে পারেন খুব সহজেই। তো ওইগুলো ছিল পুরাতন, এখন তো নতুন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যদি ভিজিট করি ওয়েবসাইটে, এই যে আগে ছিল আগে ছিল এরকম আর এখন হয়েছে কিন্তু এরকম। এই যে দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেস কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো সম্পূর্ণভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে এবং এখানে আগে ছিল এরকম, তো এখন চলে আসছে এরকম। তো এখন আমি যদি যাই দেখতে পাচ্ছেন জেটলি ডব্লিউপি অ্যাডমিন। তো এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমি অ্যাডমিন প্যানেলে চলে যাব। তো এখানে অ্যাডমিন প্যানেলে চলে আসছি, দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেস কিন্তু ইনস্টল হয়ে গেছে এবং এটা অ্যাডমিন প্যানেল। এখানে আপনার হচ্ছে থিমস, তারপর প্লাগইন, ইউজার সবকিছু এখানে কিন্তু দেখতে পারবেন। তো এখন মূলত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে
সেটিংসে যেতে হবে। আমি কিছু বিষয় এই ভিডিওতে দেখাবো। এর পরবর্তী ভিডিওতে একটা টেমপ্লেট আপলোড করব এবং প্লাগে কাজগুলো দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন মেম্বারশিপ, এখানে রেজিস্টার ঠিক আছে। এরপর এখানে টাইম জোন যেগুলো আছে সেগুলো মোটামুটি সবগুলো অটোমেটিক ঠিক হয়ে যায়। তো এখানে সেভে ক্লিক করে দিচ্ছি। এরপর দেখতে পাচ্ছেন জেনারেল, এটাতে জেনারেলে ছিলাম। এরপর হচ্ছে ওয়ার্টিং, এখানে ক্লিক করে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, এখানে এরকম আছে, অনেক ক্যাটাগরি নাই সেরকম, সেজন্য এরকম দেখাচ্ছে। এখানে যেরকম আছে সেরকমই থাকবে। তো এখন আমি নিচেরটাতে ক্লিক করে দিচ্ছি রিডিং। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার এগুলো টেমপ্লেট ইউজ করার পর আপনি এগুলো ঠিক করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখানে ডিসিশন, এখানে যেরকম আছে এরকমই থাক, কোনো সমস্যা নেই। তো এরপর আপনারা অ্যাপিয়ারেন্সে যাবেন। অ্যাপিয়ারেন্সে যাওয়ার পর থিমস, এরপর হচ্ছে দেখতে পারবেন অনেকগুলা ওয়েবসাইট রয়েছে। এর মধ্যে হচ্ছে অ্যাজটা একটু ভালো, অ্যাজটা অনেক ভালো, যেখান থেকে আপনি ওয়েবসাইট বানাইতে পারবেন, ই কমার্স ওয়েবসাইট, ব্লগ, পোর্টফোলিও, বিভিন্ন ধরনের ওয়েবসাইট আপনারা বানাতে পারবেন। তো এরপরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা একটি অনলাইন স্টোর তৈরি করতে পারবেন আপনার এই ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে। মানে আমি যতটুকু দেখাইলাম এর পরবর্তীতে একটা টেমপ্লেট ইউজ করব, সেটা ফ্রি হোক কিংবা পেইড হোক কোনো সমস্যা নেই। আমি আপনাদেরকে সেই টেমপ্লেটটা দিয়ে একটি স্টোর তৈরি করা দেখাবো সম্পূর্ণরূপে। তাহলে বুঝতে পারবেন কিভাবে একটি ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে হয় ওয়ার্ডপ্রেস দিয়ে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে ফুল ভিডিওটি দেখার জন্য।